তো বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন ভেবে রেখেছি বাট টাইম হয়ে ওঠে না, তো আজকে টাইম পেয়েছি তার জন্য করে ফেলছি। কারণটা হচ্ছে ভাদ্র মাসে কিন্তু মোটামুটি বাঙালিরা সবাই জামা কাপড় রৌদ্রে দেয়, বিশেষ করে শাড়ি, তারপরে এইসব মেয়েদের। আর ছেলেদের তো রেগুলার পরে কাঁচা হয়, ওগুলো আর কোনো ব্যাপার না। কিন্তু মোটামুটি আমাদের গ্রামের দিকে যেমন ফাইলপত্র পর্যন্ত রৌদ্রে দেয়, আমার শাশুড়ি মা যেমন দেয়। তো আজকে আমার কয়েকটা শাড়ি, 22-23 বছর বিয়ে হয়েছে, তো 23 বছরে আমি মনে হয় 23টা শাড়ি আমার নেই। যে কটা আছে সেই কটাই শেয়ার করছি। অনেকে তো করে ভিডিওগুলো, শাড়ির কালেকশান, ব্লাউজের কালেকশান, তারপরে গয়নার কালেকশান। তো আমার তেমন কিছু কোনো কালেকশান নেই, ইউজ অ্যান্ড থ্রোভাবে আমি ইউজ করি। তো কয়েকটা শাড়ি আমার আছে, সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তো সব থেকে বেস্ট একটা শাড়ি, ক্রেডিট বলতে পারো, এটা আমার আর কি অ্যাসেট বলতে পারো। তো এই হচ্ছে সেই শাড়িটা। এই শাড়ির মধ্যে অনেক গল্প আছে। এই শাড়িটা আমি আমার বোনের কাছ থেকে শিখেছি। আমার বোনের ননদের কাছ থেকে শিখেছিল। ওরা বাইরে বাইরে থাকতো, সিআরপি বিএসএফ চাকরি করতো, তো বাইরে থাকতো, তো ও প্রচুর হাতের কাজ জানতো। তো তার কাছ থেকে আমার বোন শিখেছিল আর আমি বোনের কাছ থেকে শিখেছিলাম। তো আমি অত ভালো কাজ জানি না, বোনের শাশুড়ি খুব সুন্দর কাজ জানে। তো বোন যতটা শিখেছিল আমি ও ততটা, মানে বোনের কাছ থেকে যেটুকু পেরেছিলাম শিখেছিলাম। তো এই শাড়ি করে আমি অনেক বিক্রিও করেছি। এক সময় প্রচুর এই শাড়ি আমি তৈরি করতাম, করে আমি বিক্রিও করতাম। তো দেখো শাড়িটা, এসব ডিজাইন আমি নিজেই আর কি করেছিলাম। তখন অনেক ছোট, বয়সটা অনেক কম ছিল। আজ থেকে প্রায় 15 বছর আগের কথা বলছি। তো 15 বছর আগে আর কেমন আমি করব জানি না, তো এরকমই করেছি। এগুলো সব হাতেই এঁকেছিলাম, ঠিক আছে? হাতে এঁকে হাতেই করেছিলাম। আর একটা শাড়ি দেখো, আমি পার্লারে মোনালিসা বিউটি পার্লারে যখন কাজ করতাম তখন ওখান থেকে এই শাড়িটা কেনা ছিল। এটা হচ্ছে ঢাকাই জামদানি বলে, পিওর ঢাকাই যেটা, সেটা নাকি এটা সেই পিওর ঢাকাই জামদানি। এর কোনো ডিজাইন, অল ওভার এরকমই কাজ। তো এই হচ্ছে টেম্পেল আর পুরো ব্ল্যাক শাড়ির ওপর গোল্ডেন জরি, আর এই যে একটু অরেঞ্জের পাড় আছে। তো কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। আর একটা শাড়ি, আমার শাড়ি হয় ব্ল্যাক নাইলে লাইট কালার, হয় ব্ল্যাক নাই লাইট কালার। এই শাড়ি একসময় খুব উঠেছিল, তো সেই শাড়ি কিনেছিলাম আমি। আমার একটা ননদ শাড়ি কিনতো, সেখান থেকে আর কি কেনা। তো এইটা হচ্ছে শাড়ির আঁচল, আর এই হচ্ছে পুরো শাড়িটা এরকম পাড়ের দিকে এরকম কাজ করা, আর এই হচ্ছে পাড়ের বর্ডার। তা সত্যি কথা বলতে আমি এত না ভালো জানি না এই শাড়ি কী করে দেখাতে হয় না দেখাতে হয়, যদি ভুল টুটি হয় ক্ষমা করে দিও, ঠিক আছে? আর এই আর একটা শাড়ি, এই শাড়িও এক সময় খুব উঠেছিল। তো দেখো এটাও কিন্তু একটু শ্যাওলা কালার, জলপাই কালার যেটাকে বলা হয়। তো কোনো ডিজাইন নেই, এটা একদম সিম্পল, এরকম পাড় আছে আর এরকম শাড়ি আর কি, গোল্ডেন কাজ করা। আর আমার ফেভারিট শাড়ি, সব থেকে আমার পছন্দের শাড়ি হচ্ছে পিওর সিল্ক। তো এই শাড়িগুলো যখন স্কুলে আমি চাকরি করতাম তখন কিনেছিলাম। তো আমার পছন্দের খুব একটা শাড়ি বলতে পারো এই পিওর সিল্ক। কালারটা এরকমই, আর পিওর সিল্ক শাড়ি কি মানে সবই তো প্রায় একই থাকে। এরকম কালারটা দেখো, আর কুচি আছে, বুঝেছো? কুচির সাইডটা এরকম হোয়াইট আর মানে এ দিয়ে এরকম করা। এর কোনো পাড় নেই, পাড় বলতে এই যে বর্ডার, এটাই হচ্ছে পাড়। আর একটা পিওর সিল্ক দেখো,
এটা হচ্ছে তোমার ওই বাটিকের পিওর সিল্ক। সবার ঘরে নিশ্চয়ই একটা করে আছে, বিশেষ করে আন্টিদের ঘরে কিন্তু থাকবেই এরকম। তো আমি একটু এরকম শাড়ি পছন্দ করি ভীষণ। এই কয়েকটা শাড়ি আছে আমার। আর এই দেখো আর একটা শাড়ি, এটা হচ্ছে গিচা শাড়ি। আমার নিজস্ব যখন পার্লার ছিল, পার্লারের ওখানে একটা দিদি আসতো, তো শাড়ি বিক্রি করতো, তো ওখান থেকে আমি নিয়েছিলাম। এই হচ্ছে গিচা শাড়ি যাকে বলা হয়, গিচা শাড়ি। আর একটা শাড়ি মটকা সিল্ক, এই যে পিওর মটকা সিল্ক, এটা পুরো কাঁথা স্টিচ, এটা হচ্ছে শান্তিনিকেতন থেকে কেনা, বুঝেছো? এই শাড়িটা পুরো এরকমই, কোনো পাড় ফাড় কিছু নেই, সিল্কের ওপরে আর কি কাঁথা স্টিচ কাজ করা, বুঝেছো? সব শাড়ির কালার আমার এরকম একটু লাইট কালার। আর এই শাড়িটা দেখো, এটা হচ্ছে আমার ঠাকুমার শাড়ি, সেদিন গেছিলাম তো নিয়ে এসছি। আমি বলেছি ঠাকুমা তোমার একটা স্মৃতি আমার কাছে থাক, তো এই শাড়িটা বলছে এই শাড়িটা আমি একবারই পরেছি, তুমি নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, তোমার গায়ের ছোঁয়া আছে তো, তোমার গায়ের ছোঁয়া থাকলেই হবে। তো আমি সারা জীবন এই শাড়িটা আমার আলমারিতে থাকবে, আর আমার ঠাকুমার স্মৃতি বলে দেয়। আমার ঠাকুর দাদার রেখেছি, ধুতি রেখেছি, তো ঠাকুর দাদার ধুতিও আছে। আর এই হচ্ছে লক্ষ্মী পুজোর দিন জানো এই শাড়িটা আমি পরেছিলাম। এটা হচ্ছে কি তাজ সিল্ক না কি বলে, খুব ওল্ড শাড়ি কিন্তু এটা। এখন যেমন পিওর সিল্ক, তখন ছিল তাজ সিল্ক না কি, আমি অতটা বলতে পারবো না। এই শাড়িটা যে নাম বলতে পারবে সেটা সে আমাকে জানাবে। এটা হচ্ছে আমার মাসির শাড়ি, মাসির একটা স্মৃতি আমি রেখেছি। মাসি মারা গেলে যখন গেছিলাম, মেসো বলল মাসির শাড়ি টাড়ি নিয়ে যেতে, তো আমি এই একটাই শাড়ি নিয়ে এসেছিলাম। এইটা হচ্ছে মাসির স্মৃতি হিসাবে আমি রেখেছি। আর এইটা হচ্ছে আর একটা আমার দিদির শাড়ি, তো দিদি অল্টারনেট করে নিয়েছিলাম, দিদিকে আমি একটা ভালো শাড়ি দিয়েছিলাম, আর এই শাড়িটা আমি রেখেছিলাম দিদির কাছ থেকে। আর এই একটা আর একটা সিলভারের একটা দিদি আমাকে এই শাড়িটা দিয়েছিল। দিদি এখন আমেরিকায় থাকে, তো একটা পুজোর সময় এই শাড়িটা আমাকে দিয়েছিল। এই শাড়িটার পাড় আছে, এই শাড়িটা অনেক দামি শাড়ি, কিন্তু এই শাড়িটা দামি হলে কি হয়, কিন্তু দেখো এর পাড়গুলো কেমন হয়ে যায়, গুটিয়ে যায়। দিদি বলেছিল তুমি পরো, আমার ভালো লাগছে না। আর এই হচ্ছে আমার, কি বলবো তোমাদেরকে, এই হচ্ছে আমার বিয়ের বউ ভাতের বেনারসি। এই হচ্ছে আমার বউ ভাতের বেনারসি, একদিন কি দুদিন পরেছি, আমার ছেলের অন্নপ্রাশনে পরেছিলাম, আর বউ ভাতের দিন পরেছিলাম। কেমন এই শাড়ির কালারটা কেমন সবাই জানিও। আমি না ঠিক করে দেখাতে পারছি না গো বন্ধুরা আজকে। এই হচ্ছে, ঠিক আছে, এই পাড়টা, কালারটা খুব সুন্দর। আমি একটু এরকমই কালার পছন্দ করি বলে শাশুড়ি মা দিয়েছিল কিনে, তখন তো সব শাশুড়ি মা দিত কিনে কেটে। আর এই হচ্ছে আর একটা শাড়ি, এটা হচ্ছে আমাকে আইডিয়ালের রাজশ্রী দিদি দিয়েছিল একটা পুজোর সময়, তো খুব সুন্দর শাড়ি, এখনো পরা হয়নি, পরবো। আর এই হচ্ছে আর একটা বেনারসি, খুবই সুন্দর প্যারট কালার। এই যে এই শাড়িটা দিয়েছিল আমার আইডিয়ালের একটা দিদি, M65-এর দিদি এখানে এখন থাকেন না, বাইরে চলে গেছেন। তো দিদি আমাকে, দিদির মেয়ের বিয়ের সময় এই শাড়িটা আমাকে দিয়েছিল, সবাইকে দিয়েছিল বলে আমাকেও দিয়েছিল। এখনও পরা হয়নি, পরবো, তো ওয়েট করছি কবে পরা যায় না পরা যায়। তো আমার এই কয়েকটা শাড়ি। ও আর একটা দেখো, সব থেকে জীবনের বেস্ট একটা শাড়ি হচ্ছে এই শাড়িটা। এই শাড়িটা আমি স্মৃতি হিসাবে রেখে দিচ্ছি। এটা হচ্ছে আমার ছেলে আমাকে একটা পুজোয় কিনে দিয়েছে, মানে ও মাধ্যমিক পরীক্ষা দিয়ে টিউশনি করছিল, ঠিক আছে, টিউশনি করে টাকা জমিয়ে সেই টাকা দিয়ে আমাকে এই শাড়িটা পুজোর সময় কিনে দিয়েছিল। ওর বাবাকে একটা গেঞ্জি না জুতো চটি কিনে দিয়েছিল, আর আমাকে এই শাড়িটা, মা তোমার জন্য বেনারসি শাড়ি কিনে নিয়ে। তো যাই হোক, এখনও পরা হয়নি, পরবো না, আমার বৌমা আসলে বৌমাকে দিয়েই পরাবো, তারপরে আমি পরবো।
তা এই ছিল আমার শাড়ির কালেকশান। কার কোন শাড়িটা ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। কোনো শাড়ি আমার ভালো মানে শাড়ি নেই, এই কয়েকটা শাড়ি তো অর্ধেক লোকেরই দেয়া, আর কয়েকটা শাড়ি আমার কেনা শাড়ি। তো টাটা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ।